বাংলাদেশের রাজনীতিতে রাতারাতি কোনো নাম ইতিহাসের পাতায় ঢুকে যাওয়া কোনো নতুন কিছু নয়, কিন্তু ২০২৪ সালে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে কোনো প্রথাগত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই একটি নাম কোটি কোটি মানুষের মুখে ছড়িয়ে পড়ে। তিনি নাহিদ ইসলাম। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদের অধ্যায় পেরিয়ে বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। কিন্তু কে এই তরুণ? ১৯৯৮ সালে ঢাকায় জন্ম নেওয়া নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তবে তার জীবনের বড় টার্নিং পয়েন্ট আসে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। আন্দোলন যখন তুঙ্গে, তখন তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। ডিবি কার্যালয় থেকে জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তার অনড় অবস্থান এবং সাহসিকতা তাকে সাধারণ মানুষের চোখে এক অবিসংবাদিত নেতায় পরিণত করে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যোগ দিলেও নাহিদের লক্ষ্য ছিল আরও সুদূর প্রসারী। পরবর্তীতে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে সাধারণ সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের রাজপথের আন্দোলন আর রাষ্ট্র পরিচালনা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে নিয়ে নাহিদ ইসলাম কি পারবেন নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতিফলন ঘটাতে? এর উত্তর সময় দেবে। তবে তিনি যে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন তা নিশ্চিত। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে।